রাজশাহীতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে শহর থেকে গ্রাম কোথাও স্বস্তি নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লোডশেডিংয়ের সামগ্রিক উৎপাদন কি জনজীবনে কি প্রভাব পড়ছে? স্থানীয় বিদ্যুৎ বিভাগ লোডশেডিং নিয়ন্ত্রণের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, আসলে সারা দেশের মতো কিন্তু রাজশাহীতেও বিদ্যুতের যে বিভ্রাট আসলে অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু এখানে মানুষের জনজীবন। যেমন রাজশাহী নেসকোর আন্ডারে রাজশাহী নেসকো কর্তৃপক্ষের যে তথ্য, সেই তথ্য মতে আমি যদি আজকের পরিসংখ্যানটি আপনাকে একটু জানাতে চাই। আজকে কিন্তু সারা দিনে এবং রাতে যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু 135 মেগাওয়াট চাহিদা রয়েছে। এর বিপরীতে বিদ্যুৎ সরবরাহ কিন্তু আজকে রয়েছে মাত্র 111 মেগাবাইট। 24 মেগাবাইট কিন্তু বিদ্যুতের যে ঘাটতি, এই ঘাটতি রয়েছে। কখনো কখনো কিন্তু এই ঘাটতির পরিমাণ আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি তখন দিনে 4 বার 5 বার এমনকি 6 বার করে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কিন্তু বিদ্যুৎ রাজ্যের মানুষ পাচ্ছে। আসলে এটা নিয়ে রাজ্যের ব্যবসায়িক মহল, রাজ্যে আমরা জানি যে বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলের কৃষি কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হচ্ছে। আমার সঙ্গে আছেন খন্দকার জাহাঙ্গীর সিরাজ, তিনি একজন ব্যবসায়ী নেতা। আসলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা অসুবিধাগুলো সৃষ্টি হচ্ছে, একটু আপনি আমাদের দর্শকদের জানাবেন। বিভ্রাট আমরা বর্তমানে উপলব্ধি করছি, এটা বলে শেষ করা যাবে না। আমরা যে প্রতি মুহূর্তে বিদ্যুতের যে চাহিদা সেটা তো পাচ্ছি না। কয়েক ঘন্টা পর পরই আমরা দেখি যে বিদ্যুৎ আছে, এই মুহূর্তে বিদ্যুৎ আছে, এই মুহূর্তে বিদ্যুৎ নাই। যখন বিদ্যুৎ যায় তো আসার তো নামই থাকে না। আর এই আবহাওয়ার যে গরম, এটাতে তো আমরা আরো অতিষ্ঠ হচ্ছি। তারপরে রাজশাহী শহরে তো যত্রতত্র ভাবে অনিবন্ধিত অনেক অটো আছে, এই অটোগুলা যে অটোগুলা আছে এগুলা যে কি পরিমাণ বিদ্যুৎ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনলাম যে আসলে সারা দিনের মধ্যে আসলে 24 ঘন্টার মধ্যে আমরা 4 থেকে 5 ঘন্টার বেশি কিন্তু রাজশাহীতে বিদ্যুৎ পাচ্ছি না। এই হচ্ছে রাজশাহীর বিদ্যুৎ পরিস্থিতি। ইশিকা। জাহিদ, আপনাকে ধন্যবাদ।